সাধারণ মানুষ একটা নিঃশ্বাস এমন ফেলছে যে অনেক দিন পর আমরা একজন ক্যান্ডিডেট পেলাম যে হচ্ছে মাটির মানুষ। ব্যারাকপুর লোকসভার যে কোনো বুথের যদি কর্মীর নাম জিজ্ঞাসা করেন তাহলে সেই বুথ কর্মীর নাম পর্যন্ত উনি জানেন। ব্যারাকপুরে টিকিট পায়নি অর্জুন, খোঁচা সোমনাথ স্যামের। 24 নির্বাচনের পর ব্যারাকপুর হবে শান্তির জায়গা। পার্থভৌমিক প্রার্থী হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক সোমনাথ স্যামের। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সীর কাছ থেকে গোটা বিষয়টা একবার আপডেট নিয়ে নেবো। শ্রেয়সী, একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেও কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে সুবোধ অধিকারী কিংবা সোমনাথ শ্যাম তারা প্রত্যেকেই কিন্তু কার্যত অর্জুন সিং এর বিরুদ্ধে নানান ইস্যুতে প্রতিবাদ করেছিলেন, যেখানে তারা তাদের অভিযোগের মূল জায়গা ছিল যে এক্ষেত্রে অর্জুন সিং তিনি নামে তৃণমূলে এলেও কার্যত বিজেপির হয়ে তিনি কাজ করছেন এবং এলাকায় বিজেপির হয়ে সেক্ষেত্রে নানান সময় তারা অভিযোগ করেছেন যে বিজেপি নানান রকম সমস্যা তৈরি করছে, যার ফলে এলাকার শান্তি নষ্ট হচ্ছে। এবং এই সমস্ত কিছুর পেছনেই কার্যত অর্জুন সিং এর বিরুদ্ধেই কিন্তু তারা অভিযোগ তুলেছিলেন। এবং আজকে গতকাল যখন এক্ষেত্রে আমরা দেখলাম যে অর্জুন সিং এর বদলে সেক্ষেত্রে ব্যারাকপুরে প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, এবং তারপরে অর্জুন সিংও কিন্তু সেক্ষেত্রে প্রকাশ্যে তার ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে তাকে না জানিয়ে এটা করা হলো, তার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, অপমানজনক ইত্যাদি নানানভাবে তিনি তার ক্ষোভ ব্যক্ত করছেন। আজকে কিন্তু সেক্ষেত্রে সোমনাথ শ্যাম কিংবা সুবোধ অধিকারী তারা কিন্তু প্রত্যেকে যেটা বলছেন, তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে এক্ষেত্রে এই পার্থ ভৌমিক তিনি ক্যান্ডিডেট হওয়াতে কার্যত ব্যারাকপুরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা খোলা হাওয়া ব্যারাকপুরে তৈরি হয়েছে, খোলা হাওয়ার পরিবেশ ব্যারাকপুরে তৈরি হয়েছে। এবং তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে 24-এর যে ইলেকশন, ইতিমধ্যেই 21-এর ইলেকশনের পরে ব্যারাকপুরে অনেকটা শান্ত হয়েছে, এবং 24-এর ইলেকশনের পরে কিন্তু কার্যত ইলেকশনের ফল বেরোনোর পরে কিন্তু কার্যত ব্যারাকপুর শান্তির জায়গা হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং তার বক্তব্য সেক্ষেত্রে পার্থ ভৌমিকের মতন ক্যান্ডিডেট পেলে যে কেউই খুশি হবে। আগে সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে পার্থ ভৌমিকের সঙ্গে সকলের যোগাযোগ থাকে এবং তিনি মাটির মানুষ, ফলে সেই সামগ্রিক পরিস্থিতি নিরেখে কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে তারা এর আগেও কিন্তু একাধিকবার তারা প্রকাশ্যে মন্তব্য করেছেন, যেখানে তারা ব্যারাকপুরের যে শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়া বা ব্যারাকপুরে যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটে যাওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, সেইগুলোর পেছনেই কিন্তু কার্যত তারা অর্জুন সিং এর দিকে আঙুল তুলেছিলেন। কার্যত তারা আজকে বলছেন যে পার্থ ভৌমিক ক্যান্ডিডেট হওয়াতে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ছে, ব্যারাকপুরে শান্তির একটা আবহাওয়া তৈরি হচ্ছে, এবং 24-এর ফল বেরোনোর পরে কিন্তু ব্যারাকপুরে কার্যত শান্তির পরিবেশ তৈরি হবে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। কি বলেছিলেন সোমনাথ শ্যাম শুনবো, পাল্টা অর্জুন সিং এর বক্তব্য শোনাবো। ব্যারাকপুর লোকসভায় আবার একটা শান্তির বাতাবরণ, যে সংস্কৃতি ব্যারাকপুর লোকসভার থেকে অনেকটাই হারিয়ে গেছিল সেটা আবার স্থাপনা হবে, এবং সাধারণ মানুষ একটা নিঃশ্বাস এমন ফেলছে যে অনেক দিন পর আমরা একজন ক্যান্ডিডেট পেলাম যে হচ্ছে মাটির মানুষ। ব্যারাকপুর লোকসভার যে কোনো বুথের যদি কর্মীর নাম জিজ্ঞাসা করেন তাহলে সেই বুথ কর্মীর নাম পর্যন্ত উনি জানেন। এবং একটা কোনো গলিতে কোনো চায়ের দোকানের মালিকের কথাও যদি জিজ্ঞাসা করেন, সেই চায়ের দোকানের যে বয়টা কাজ করে তার ব্যাপারেও পার্থ ভৌমিক জানে, এতটাই সে মাটির মানুষ। আমি গত 30 বছরেও কোনো দিন দেখিনি পার্থ ভৌমিক কার উপরে রেগে চেঁচিয়ে কথা বলেছেন। তো এরকম একটা মানুষ যে দীর্ঘক্ষণ 24 ঘন্টা সাধারণ মানুষের জন্য নিজেকে রেখেছেন, সেই মানুষটার ব্যারাকপুরে দরকার ছিল। আগামী দিনে মানুষ ওনাকে গ্রহণ করে একটা এমন জায়গায় দেখাবেন ব্যারাকপুরের মানুষ যে সত্যি পার্থ ভৌমিক মাটির মানুষ। ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করবো। যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীরপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীর চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না। জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। এগুলো কি আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে? না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার। সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল।
না বলছি আপনার টিকিট না পাওয়ার পেছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলের? না, এটা আমার দুর্ভাগ্য, আমার কাকে দোষ দেব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।